সরকার যদি একটু নজর দেয়, মানে যেসব সরকারি যেরকম সিনার্জি এইড ছিল, ওই প্রকল্প অনেকগুলো এমএসএমই যেসব ছিল, কিন্তু ওই অনেক কাগজপত্র তাদের যত কিছু, মানে ডিমান্ড কাগজের লোকের, আর জায়গা নিয়ে যত সমস্যা, এতেই লোকের পিছিয়ে যাচ্ছে। মনে করেন যে কালিয়াগঞ্জে যখন ওই চান্দোলে একটা ক্যাম্পাসে যেটা ইন্ডাস্ট্রিয়াল হাব জন্য দিবে বলছে, কিন্তু সেখানে সরকার যে রেট ধার্য করে রাখলো, সেই রেটটা মনে করেন খোলা বাজারে ওর থেকে কম দামে লোকের জমি জায়গা কিনতে পারবে। সরকারি আধিকারিকরা এমন রেট ধার্য করে রাখলো, অফিসারদেরকে আমাদের ব্যবসায়ী সমিতি চেম্বার অফ কমার্সের মাধ্যমে মিটিং করে জানানো হলো, কিন্তু সেই রেট তাদের জায়গাটা তারা ধরে রাখলো। মনে করেন রায়গঞ্জে সুদর্শনপুর শিলিগুড়ি মোড় এলাকায় যেসব কাঠা দামে, সেই সব রেট যদি এখন চান্দোলে ধরে, কালিয়াগঞ্জে টাউন থেকে কম দাম ধরতে হবে পঞ্চায়েত এলাকায়, সেখান থেকে উল্টা আরো রায়গঞ্জের রেট ধরে বসে থাকে, তাহলে তো হবে না ওখানে, ওখানকার লোকে। কিন্তু অফিসাররা এরকম করলে তো সম্ভব না, যাদের মাধ্যমে সরকার কাজ করবে। অফিসাররা এমন এমন রেট ধরে, তাদের আমাদের ব্যবসায়ীরা তারা নিতে পারে না, বাইরে প্রাইভেটের জমি কিনে নিয়ে করছে। সরকারি সুবিধাটা পাবে কেন? সরকার প্রকল্প সব দেয়, কিন্তু বাস্তবায়িত করবে তো আধিকারিকরা। সেই আধিকারিকরাই সদিচ্ছা না থাকলে ওরকম করে হবে না।